গেদু 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 Microphone testing. 5 4 3 2 1 0. Hello. ঠিক আছে স্যার, খেলা শুরু কর। আচ্ছা করতাছি। স্যার আসেন স্যার। ম্যাম আসেন আসেন। ও আর পারছি না ম্যাম, আর বেশি দূর না, এটা পার হলে একটা টিলা, টিলার পরে আমার অফিস। আর কত ঢাল টিলা দেখাবে তুমি বলো তো গঙ্গারাম? কিছু বললেই খালি হে হে। আবার হে হে। তোমার ঢাল পার হতে হতে আমাদের বোধহয় কাল হয়ে যাবে। জি না ম্যাডাম, এই ডালটা পার হলে গিয়া আরেকটা টিলা। বুঝেছি। ওই দেখা যায় তাল গাছ, এইভাবে একটার পর একটা তাল গাছ তুমি দেখাতেই থাকবে। গন্তব্যে আর কখন পৌঁছতে পারবো তা আর জানি না। আমার তো সন্দেহ হচ্ছে ওই ঢালটার পরে আদৌ আর কোনো মানুষের বসবাস আছে কিনা। গঙ্গারাম, আমরা ঠিক পথে হাঁটছি তো? ম্যাডাম, এই পাহাড়ের সব পথ আমার চেনা, ঠিক পথে আছি। রুদ্র, পানি দাও তো। চলো স্যার আসেন স্যার। ম্যাম আসেন। আরে হুজুর, কেদু হলো আমার জ্ঞাতি ভাই, আর আমি নাচতাম না। এটা শোন, ওই জ্ঞাতি ভাই তেতি ভাই এখানে কিছু চলবো না। আত্মীয় স্বজন, খালু মামু ফুপ্পার কোনো এর দাম নাই এখানে। এখানে আমার কাছে কোনো স্বজন প্রীতি নাই। যে ফাইনাল রাউন্ডে জিতবে সেই পুরস্কার পাবে নগদে নগদ, বুঝছস?
এই জল্লা হইছে ওই রেফারি এইটা জল্লা হইছে কি মেরা রেফারি হুজুর অন কি করুম? এলান করে দে এলান করে দে আচ্ছা করতাছি। সম্মানিত এলাকাবাসী, এখন হুজুরের কারণে আমি এলান করতেছি যে প্রতি বছরের মতো এই বছরও আমগর এলাকার বুজুর্গ জনাব বাসামিয়া দাদার ওই বেটা দাদা কি রে দাদা কি এইটা হলো কি একটা পাবলিক ফাংশন হ্যাঁ এখানে দাদা দাদা চলবো না যেমনি শিখাই দিছি এমনি ক স্যালাইড ভুল হয়ে গেছে হুজুর। হ্যাঁ আবার ক আমাকে হুজুর বুজুর্গ জনাব রমজান শেঠ কুস্তি খেলার আয়োজন করছেন। এই কুস্তি খেলায় যে জিতবো তারে আমাকে হুজুর শিল দিব, শিল শিল। লে দাইয়া কি হইছে? শিল কি রে শিল কি ক মেটাল 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 দিব হ মেটাল একটু ভুলে গেছে তাগো আমাকে হুজুরে মেটাল দিব, মেটাল মেটাল। তালি 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 ওই তালি দাও তালি তালি আপনারা সকলে জানেন এই রমজান আলী শেঠ হলো আমাকে এলাকার আশ্রয়দাতা, ওই বেটা বাঁচালে আমাকে অন্নদাতা। আদাত! কি হয়েছে? তাহলে মাইক সামনে পাইলে থামতে চাস না আরে খেলা শুরু কর আপনার কাছ থেকেই তো শিখছি। আচ্ছা কোন কোন? খেলা শুরু ও কর আচ্ছা, এখন খেলা শুরু। হুজুর শুরু করে দিছি। হ্যাঁ কিসের শব্দ হচ্ছে বলো তো? বিজয়ের অনুষ্ঠান করতেছে বাঁচাছি কিসের জন্য? বাঁচাছি ওরফে রমজান সিং। রমজান সিং রেজিস্ট্রি করা না। রেজিস্ট্রি করা নাম? হ শুনছি পাড়ার মাইছে করা জমি রেজিস্ট্রি করার মতো তার নাম রেজিস্ট্রি করা মনে হয় এভিডিউট করছে বড় মাইছে আসলে আলাদা। অনেক বড় মানুষ। হ পঞ্চবন মোজাই এলাকাটা তা একমাত্র সরকারি লোক ছাড়া রমজান শেঠ কাউরে কেয়ার করে না। মেরে ভালাই দে বেড়া, তোর এক কেজি জিলাপি খাওয়াবো বেড়া। কি খাতে চাস তুই আমার খাও? সম্মানিত এলাকাবাসী, এতক্ষণ আপনারা বিজয় দিবসের তামসা উপভোগ করলেন। এইবার গেদুরে পুরস্কৃত করব আমাদের এলাকার মুরব্বী, আমাদের অন্নদাতা, আমাদের আশ্রয়দাতা জনাব বাসা শেঠ ওরফে রমজান শেঠ। এইবার উনি উনার উনি উনার মূল্যবান ভাষণ বয়ান করবেন। তার আগে উনি আজকের বলি খেলার বিজয়ী এই গেদুকে মেডেল পরাইয়া দিবেন। তালি তালি তালি। প্রিয় এলাকাবাসী, আপনারা এতক্ষণ পর্যন্ত বিজয় দিবসের তামসা দেখলেন। আজ 40 বছর ধইরা আমি আমার নিজের গাটের পয়সা খরচ কইরা এই আয়োজন কইরা থাকি। আপনারা সেই আয়োজন দেখে যাইতেছেন। আগামী 16 ডিসেম্বর এই আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা, তাই আমার বিভিন্ন এলাকায় গিয়া ভাষণ দিতে হয়, বক্তৃতা দিতে হয়, অংশগ্রহণ করা লাগে। তাই আমি এলাকায় থাকতে পারি না। এই জন্য আমি আজ 14 ডিসেম্বর এই তামসার আয়োজন করলাম। এলাকাবাসী, আসলে তারিখ কিছু না, সব দিবস হলো আল্লাহর দিবস। আমরা 14 ডিসেম্বর এই আয়োজন করতেছি। একটা কথা মনে রাখবেন,
আসলে আসল বিজয় দিবস হলো 14ই ডিসেম্বর। আমি এই কথা গান বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন বয়ানে আপনাকে আমি বলে গেছি, জানায়া গেছি, আজও জানায়া গেলাম এবং আজীবন আমি এই তামসার আয়োজন করে যাব ইনশাআল্লাহ। কি কস? হুজুর তালি 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 তালি। এলাকাবাসী আপনারা আমার সাথে আছেন, আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। রুদ্র, অদ্ভুত কথা, মানে এই বাংলাদেশে 14 ডিসেম্বর পালন হচ্ছে বিজয় দিবস। এই বাংলাদেশে বুদ্ধিজীবী নিধনের দিনে শুনেছি হারুপাট্টি মনে হয় ওদের হিসাবে তো 14 ডিসেম্বর হচ্ছে ওদের বিজয়, আর 16 ডিসেম্বর হচ্ছে পরাজয়। অনেক দিন ধরেই এরকম একটা ভুল তথ্য ওরা প্রচার করে আসছে, অনেকটা কৌশল করে। ওদের ব্যাপারে উদাসীন থাকাটা ঠিক না, ফল ভালো হবে বলে আমার মনে হয় না। শেষটায় পথ শামুকে পাকেটে গ্যাংগ্রিন না হয়ে যায়। আচ্ছা যাক, আচ্ছা গঙ্গারামটা কোথায়? উৎসবে গেছে হয়তো, ওদিকটায় থাকতে পারে। চল একবার দেখি। চলো। এখন কথা কইতাম কইয়া ফেলা কত হইলো গিয়া আজকে আপনার ভাষণটা মানে তামসাটা আর কি বেশি গরম হয় নাই, কেমন জানি নরম আর করুণ করুণ একটা ভাব। বুঝবি না রে লেদু, বুঝবি না। মানে আমার বুঝে এখন নরম আর গরম এই তো। পাবলিকের সাপোর্ট পাইতে হইলে হাসা মিশা বানাইয়া টানাইয়া ভাষণ দেওয়া লাগে। নাইলে আপনার আবার সাপোর্টের কামটা কি, এটাই তো আমি বুঝবার পারি না। এই এলাকায় যদ্দূর চোখ যায় হগলেই তো আপনার মানুষ, আপনার বংশোদ্ভূত, আবার সাপোর্ট কি কোন আমি এটাই বুঝতে পারি। এটা কথা ঠিক কইছস, সবাই আমার বংশোদ্ভূত। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখিস, অন্ত যায় না, যে কোনো অঘটন ঘটায় ফেলাইতে পারে। পাবলিকের কোনো বিশ্বাস নাই, বুঝছস? কথাটা একেবারে ঠিক কইছেন হুজুর। এই এলাকাটা, এই যে পুরো এলাকাটা, এই পুরো স্টেটটা পুরোটাই তো আমার না? হুজুর আপনার তো একবারে একবারে 100% পাক্কা পাক্কা? হুজুর ঠিক হুজুর, পাক্কা? পাক্কা পুরো পাক্কা, পুরাই 100%। 100%। হুজুর এই বাড়ি যাবেন না? তাহলে চলেন, আপনারে পৌঁছাই দিয়া তারপর আপনি বাড়ি যাবেন। চল চলেন বাড়ি। আপনার বাড়ি। হ্যাঁ চলেন যাবো। হ্যাঁ হ্যাঁ চল। কি ব্যাপার, কিছু ভাবছো? হ্যাঁ, মানে শুরুটা কিভাবে করবো ভাবছি। আমার কেমন জানি সন্দেহ হইতেছে, এরা মনে হয় গোয়েন্দা। আমার পারমিশন ছাড়া আমার এলাকায় আজ রাইলো আইতে ভয় পায়, বুঝছস? কথাটা আপনি ঠিক হয়ে কইছেন। শোন, ওইসব ফলো টলো করার কাম নাই। নামাজের আগে মনটারে একবারে সাদা কাগজের মতো পরিষ্কার রাখতে হবে, বুঝছস? তাহলে আমি ফলো করতাম না। পরিষ্কার হুজুর পরিষ্কার। ল এই
এবার আখেরাতের জন্য কিছু কর।
ছোঁয়ায় দুঃখ তিমিরে চেয়েছি তোমায় কত কথার মালা গেঁথেছি তোমার জন্য সব সুর বেঁধেছি কত কথার মালা গেঁথেছি তোমার জন্য সব সুর বেঁধেছি সার্থক হবে এত আয়োজন তোমাকে আমার করে যদি পাই দুঃখ তিমিরে চেয়েছি তোমায় তুমি যে আমার সোনালি রোদ্দুর শ্রাবণ ধারায় চোখের নীল সীমানায় দুঃখ তিমিরে চেয়েছি তোমায় খোলা আছে এখনো জেগে আছো? হ্যাঁ যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে তো ফিরতে হবে তাই না তা তো হবেই। আচ্ছা দরজায় একটা টুক করে শব্দ হচ্ছে মনে হচ্ছে, বেরিয়ে দেখবো নাকি একবার? দূর না, বাতাসের শব্দ হবে হয়তো। না মনে হচ্ছে অন্য কিছু হতেও পারে। এখানে আসার পর থেকে তোমার মধ্যে নানা রকম ঔৎসুক্য দেখতে পাচ্ছি। ঠিক বলেছো। তারপর এখানে আসার পর আমি না অন্যরকম কিছু অনুভব করছি। কি বলো?
আপনি হাসতেছেন? কেউ যদি বোকামি করে তাহলে আমি না হাসে কি করুম? পোশাক আশাকের একটা নিয়ম কানুন আছে। বেলাল্লাপনা তো আর সহ্য করা যায় না। পাবলিকে তো আর বেলাল্লাপনা সহ্য করবে না। পাবলিকে যদি বেলাল্লাপনা সহ্য না করে আমার কি করার আছে? আমি তো পাবলিকের শুধু খাদিম মাত্র। এর আপনার মেহমান। ও মেহমান, মেহমান হোক আর সন্তানি হোক, বেলাল্লাপনা তো আর করতে পারে। যাও, তুমি তোমার কামে যাও। লোকটার জীবন যে অনাচারের মধ্য দিয়ে কেটেছে তা কিন্তু বোঝাই যায়। তারপরও তার চোখের দিকে তাকিয়ে জানো আমার দিকে না কেমন করে তাকাচ্ছিল সে। তাকাচ্ছিল? কেমন করে? অশ্লীল? না না, কেমন যেন, ঠিক এক্সপ্লেন করার মতো কিছু পাচ্ছি না। সিনেমা সিনেমা ভাব দেখছি তো। আরে ইয়ার কি না, সত্যি সত্যি সে কিছু খুঁজছিল, খুঁটিয়ে দেখছিল আমার ভ্রু, কপাল, চোখের মনে। শেষ পর্যন্ত এই বুড়োটার প্রেমে টেমে পড়ে গেলে নাকি? নাকি অস্তিত্বের গভীরে কিছু খোঁজার চেষ্টা করছিল সে, তাও বলি কি করে। কিন্তু লোকটাকে দেখে মনে হলো অচিন দুনিয়ার কোনো এক তস্কর কোথাও থেকে এসে রাজ্যপাট পিছিয়ে অঘোষিত রাজত্ব করে চলেছে। কিন্তু আমাকে কেন এত খুঁটিয়ে দেখছিল এ রাজা? প্রকৃতি মানুষকে উদাস করে, মনোজগৎকে তোলপাড় করে মানে, কিন্তু সেটা খুব বেশি খাপছাড়া হলে কেমনটা লাগে না? মাথাটা জিম দিল কেন? লেদু, এই লেদু, লেদু কোথেকে আইব? মামা একটা চিপস দেন তো। কত ভাই? 12 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর? আমার এলাকায় আপনাদের কাজের অসুবিধা হইতেছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না। না না, কোনো অসুবিধা হবে না। আপনার আমার মেহমান, ধরেন গিয়া আপনার আমার নিজের লোক। জি, আগে অনেকবার বলেছেন এটা। যতবার দেখা হবে
ততবারই বলবো। কেন? যদি ভুলে যান সেই জন্য মনে করাইয়া দিব। আপনাদের কাজটার নাম জানি কি বুঝতে পারি নাই। আসলে এটা হচ্ছে একটা থিসিসের জন্য একটা জরিপের কাজ। জরিপ? জরিপ? আরে আমারে বলবেন না। জরিপের ব্যবস্থা আমি করে দেব। আমি ওই কানুনগো যা লাগে সব ব্যবস্থা আমি করে দিব। সব তো আমার লোক। আগে না, মানে এটা জমি জরিপের কাজ না, আসলে মানুষের ভাবনার জরিপের কাজ করাই হচ্ছে আমাদের কাজ। ওরে বাইশ রে ভাই, এই কথা তো আমার বাপের জন্মেও শুনি নাই। আপনার জরিপ প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে মানুষের জীবনমান, সংস্কৃতি সবকিছু তো বদলাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমরা একটা জরিপ করছি। আসলে আমি ওকে হেল্প করছি। অবশ্য ও থাকে অস্ট্রেলিয়ায়। বাঙালি কমিউনিটির একটা স্কুলে জাতিতত্ত্ব পড়ে তো, তাই সাম্প্রতিক বিষয়গুলো জানতে হয়, জানাতেও হয় স্টুডেন্টদেরকে। তাই অনেক দেশে ঘুরেছি, বাংলাদেশেও কিন্তু এসেছি অনেকবার। বাংলাদেশি আমার অনেক বন্ধুও আছে, তারাও ঠিক আপনাদের মতো করে কথা বলে। হাসির কি হলো? আরে হাসুক না, হাসুক না, হাসলে ভালো লাগে। হাসলে আমার খুব ভালো লাগে। মানুষ হাসলে আমার খুব ভালো লাগে। তাছাড়া আপনাদেরও আমার খুব ভালো লাগে। জিজ্ঞেস করতে পারেন কেন ভালো লাগে। সব জ্ঞানের উত্তর সবার জানা না। থ্যাংক ইউ, আপনার কথাগুলো কিন্তু অনেক ভালো লাগলো আমার। আমি নাদান নিজ্ঞান মূর্খ মানুষ, আমি আর কি বলবো। একটা কথা বলতে একটু ভয় পাই। ছি ছি, অমন করে বলছেন কেন? শুনতে কিন্তু মোটেও ভালো লাগছে না এবার। না মানে বলতেছিলাম, হ্যাঁ বলুন। আপনারা যদি মানে এই গরিবের ডেরায় একটু পা রাখতেন, একসাথে বসে চারটা ডাল ভাত খাইতে পার, কোনো আপত্তি শুনুম না। আপনারা কিন্তু আমার মেহমান, আসতে হইব। কিন্তু মেহমান আসে নিজের ইচ্ছায়, যাই কিন্তু গেরস্তের ইচ্ছায়। কথাটা জানেন তো? জি, মানে আগেকার দিনে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যাব। আলহামদুলিল্লাহ। তাহলে কাল দুপুরে একটু তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা থাক না ওসব কথা। কটা বাজে এখন? এখন 2:15 বাজে। তাহলে তো অনেক রাত, শুয়ে পড়ো। তোমার আবার কাল সকালে উঠতে হবে। আমার না, কি হলো বলো? বলতে না চাইলে থাক, চাইলে বলতে পারো। তেমন সিরিয়াস কোনো ব্যাপার না। তাহলে বলো। আচ্ছা, দাওয়াত যখন পেয়েছি তো আগে এক ফাঁকে রমজান সাহেবের বাড়িতে চলে যাওয়া যাক, কি বলো? ঠিক আছে, কিন্তু ঠিক এই বিষয়ে তোমার এত বেশি কৌতূহল কেন আমি বুঝতে পারছি না। প্লিজ যাই না, প্লিজ চলো। ঠিক আছে, তুমি যদি চাও তুমি যেতে পারো, কিন্তু আমার মনে হয় যে আমরা যে কাজটার জন্য এখানে এসেছি সেটা ছাড়া অন্য সব বিষয়ে এত মাথা ঘামাবার কি দরকার? আছে আছে, দরকার অবশ্যই আছে। ওপরে ওপরে আমরা নীরবে অনেক অনাচার মেনে নিই, কিন্তু আমাদের ভেতরে ভেতরে এক দ্বন্দ্ব সরব অবিরত। রাজবাড়িতে যাব দাওয়াত খেতে? শেট, বেশ আছিস তুই রাজবাড়িতে, বেশ আছিস। তোর কাছে এলে সোনালি কুকুরের মতো লাফিয়ে উঠে জন্ম জন্মান্তর। কেবলই মনে পড়ে যায় পুরনো দিনের সেই সব খেলা। অজানায় কবির পঙ্ক্তিগুলো মনে পড়ে যায় বারবার।
চলো। আসেন আসেন, আপনার স্বামী আসে নাই? জি না, আসলে ও আমার কলিগ, একাই চলে এলাম আপনাদের সাথে পরিচিত হব বলে। ও, আপনার তো এক লাউনের কথা না, আপনারা দাওয়াতি, আমনে ঘরে আননের লিগা লোক যাওয়ানের কথা। হ্যাঁ, একটু আগে ভাগে পরিচিত হলে বিষয়টা সহজ হয় না, তাই চলে এলাম। রমজান শেঠ বাড়িতে নেই? বাড়িতে নাই, কই জানি গেছে, তবে সব আয়োজন ঠিকঠাক মতো আছে। ভেতরে যেতে বলবেন না? ও আসেন আসেন আসেন। ম্যানেজার সাহেব, জি স্যার। ম্যাডামকে দেখছি না, আপনি দেখেছেন? জি স্যার, দেখেছিলাম, ফুলকুড়াতে দেখেছিলাম। কখন? সেই ভোরবেলা স্যার, দেখলাম মোবাইলের ছবি তোলে, ঝর্ণার ছবি তোলে, আকাশের ছবি তোলে, পাহাড়ের ছবি তোলে, আবার দেখলাম ছবি তুলতে তুলতে সেই পাহাড়ের ওই দিকে চলে গেল। মানে একা একা? জি স্যার, কোনো সমস্যা নেই স্যার, চতুর্দিকে নিরাপদ, বাতাসের সাহস নেই আপনাদের কষ্ট দেওয়া, কারণ আপনি রমজান শেঠের মেহমান। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আপনি কাঁদছেন কেন? সত্য বড়ই নির্মম, বড় নিষ্ঠুর। যেই কথা আমি এতদিন ভুলে থাকবা চাইছি, আজ তোমার দেখে আমার চেতনায় ডাক দিল কেন? আমিও ঠিক জানি না কেন হঠাৎ আপনার কথা শুনে চলে এলাম। আচ্ছা, আমাকে দেখে কেন আপনার এমন লাগছে? আইজ আমার ৭১-এর কথা খুব মনে পড়তেছে। কি হয়েছিল ৭১-এ? ভয়ানক নিষ্ঠুরতা। ৭১ সালে যা গেছে আমার উপর দিয়া, পৃথিবীর কোনো যুদ্ধের ইতিহাসে এমন নজির নাই। আমাকে কি বলা যায়? আরে বেটা, সব কৌশল একেবারে শিক্ষা বানাইতেছে। দরকার আছে হুজুর। আরে আপনার এই রাজত্ব চালাইবো কেডা? তাছাড়া আমি তো আপনার একমাত্র আওলাদ। তুই আমার আওলাদ হলি কেমনে? বেটা খানা ছোটা রে। হুজুর, এই খাটাসের আওলাদ তো খাটাসই হয়। নেশা ভাং টাং কিছু খাইছ? না দাদা, আমি তেম খাই না। কাতার লোকে মস্করা কর? না মানে মানসে কইছিল আমার মায়ে নাকি। একেবারে কান বড়ায় দিমু একটা। যেই কথা উচ্চারণ করে মানুষ, এইটা নাকি বাতাসে বাতাসে ভাসে চিরকাল, ক্ষয় হয় না। খুব ছোটবেলায় কইছিল রজব চাচায়, কথাটা কদ্দুর সত্য আর কদ্দুর না সেটা শুধু সেই জানে। কিন্তু এই কথা লিক আউটের পর থেকে রজব চাচাই নিরুদ্দেশ। কিরে সিম মেরে খাড়ায় রইছস কেন? আইতাছি। খাসি মুরগি মাছের ইন্তজাম করা লাগবো না? ওগরে দাওয়াত দিছি না? করণ তো লাগবো। আর কিলিকে দাওয়াত দিছেন
এটাও আমি জানি। হারামজাদা, বেশি বুঝোস না, বেশি বুঝোস। একটা লাথি দিয়া 32টা দাঁত ফালাই দেব। আমার পাওয়ার সম্পর্কে তো তোমরা জানা না। আয় আমার লগে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। রাজাকারেরা আমার বাপেরে ধরে লইয়া গেল। আমার এই বর্তমান যে স্বামী, হ্যার নাম ছিল রমজান আলী। হ্যাঁ আমারে কইল, তুই যেদিকে ওই ক্যাম্পে যাস তোর বাবার হেরা ছাইড়া দিব। আমি ক্যাম্পে গেলাম, আমার বাবারে আমার সামনে আনলো, চোখে মুখে রক্ত, অনেক টর্চার করছে। ওরা কইল আমি যদি ওগুলো লগে থাকি আমার বাবারে ছাইড়া দিব। আমি থাকলাম, কিন্তু ওরা আমার বাবারে আমার সামনে বায়োনেট দিয়া মাইরা বানাইলো, আমারে সোবরা বানাইলো। আমার যখন মরো মরো অবস্থা, রমজান আমারে লইয়া গেল আরেক ক্যাম্পে। হ্যাঁ নাকি আমারে ভালোবাসে। চারদিকে জয় বাংলা স্লোগান শোনা গেল। বুঝলাম তাই স্বাধীন হইছে। রমজান আমার নিয়ে পালাইলো। বিয়া না কইরাও সে আমারে বিবি বলে পরিচয় দিত। আইসো দেয় কি জঘন্য। স্বাধীন দেশে আমি এক কন্যা সন্তানের মা হইলাম। বুঝলাম না মেয়েটার বাবা কি রমজান আলীও হইবার পারে। কিন্তু রমজান আলী রমজান শেঠ হলো কি করে? নিঃসন্তান আকমল আলী রমজান শেঠ নামের কারো সার্টিফিকেটের বিনিময়ে আমার মেয়েরে নিয়ে চলে গেল অস্ট্রেলিয়া। আকমল সাহেব অস্ট্রেলিয়া? দেখেন তো চেনেন কিনা কাউকে। চেনেন কাউকে? তুমি এই ছবি পাইলা কই? আকমল মাইয়াটা? বাচ্চাটা আমি। এই তো, আর কি শুনবা বলো? সব শুনতে চাই আমি, সব। সম্ভব না। 9 মাস সময়টা খুব বেশি কিছু না, কিন্তু এই 9 মাস আমাকে উপর দিয়ে যা গেছে তা একজনও কইলেও ফুরাইব না। সত্যটা আমরা সবাই কম বেশি জানি। সত্য জানতে হবে, সত্য থেকেই তো শিক্ষা নিব আমরা। আমাদের যা ক্ষতি হয়ে গেছে তা তো গেছেই, তা তো আর ফিরে পাবো না। সবকিছু ভুইলা বেশ আছি, আর মনে কইরা কি হইব? শুধু আমার জন্য আপনি বলে যান মা। মা কেউ অনন্তকাল বেঁচে থাকে না মা, কোনো মায়ার জালি অটুট থাকে না চিরকাল। আপনি যদি বলেন তো আমি কিছুদিনের জন্য হলেও স্বস্তি পাব। আমি জানিয়ে যেতে পারবো উত্তরসূরিদের, তাতে কি ভালো মন্দ ঘটে যাবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে সত্যি হচ্ছে কল্যাণের শক্তি, এইটুকু মানে। সব সত্যি কি কল্যাণের? প্লিজ শেষ কথাটা বলেন মা, আমি জেনে নীরবে চলে যাব আপনাদের এলাকা ছেড়ে। আমার তো আপন বলতে কেউ নেই, আছে কিছু ছাত্রছাত্রী আর কিছু নির্বিবাদী শক্তিহীন মানুষ। সে মানুষেরা যদি কখনো জেগে ওঠার শক্তি পায়, সবার উপরে যদি সত্যি কখনো আসন করে নিতে পারে,
চেয়েছি তোমায় তুমি যে সোনালি রোদ্দুর শ্রাবণ ধারা চোখের নীল সীমানায় الصلاة خير من النار الصلاة خير من النار الله أكبر الله أكبر لا إله إلا الله ও হুজুর, নামাজ পড়বি না? টুপি কই? হুজুর ওই গভীর খাতে দুইটা লাশ একবারে সেত্রাবে জড়িয়ে পড়ে রয়েছে হুজুর। কিছু চিনা যায় না, ওই সেনাবাহিনীর লোকেরা উদ্ধার করছে। চেহারা না হোক, পোশাক দেখে তো চিনা যায়। ও জঙ্গলে একটা পুরুষ আর একটা মহিলার কাপড় পাওয়া গেছে। জেনার তো ছিল নিশ্চয়। আল্লাহর মায়ের আল্লাহর গজল নজির করছে। এইসব মানুষের জন্য আফসোস করাও গুনাহ। ম্যানারতে ফোন লাগবে। হুজুরের লগে কথা কন। কি খবর ম্যানেজার? কালকে সন্ধ্যায় চেক আউট করে রেখেছি, এই প্রমাণ আছে। ঠিক আছে, টুপি মাথায় দাও। চলো নামাজ